আসসালামু আলাইকুম। আমি অধ্যাপক ডক্টর এম এ বাকি, হৃদরোগ বিশেষজ্ঞ, অবসরপ্রাপ্ত অধ্যাপক, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হসপিটাল, ঢাকা। বর্তমানে ঢাকাস্থ জাপান বাংলাদেশ ফেন্সিং হসপিটালে আমি চিকিৎসা সেবা প্রদান করে থাকি। আমি মাঝে মাঝেই আমার রোগী দেখার সময় রোগীদের সমস্যা নিয়ে আমার যে অভিজ্ঞতা সেটা আমি ছোট ছোট ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি সত্যি খুব দুঃখিত যে মাঝখানে বেশ একটু বিরতি হয়েছে, এর মধ্যে আমি কোনো নতুন ভিডিও দিতে পারিনি। নিজস্ব সমস্যা এবং মাঝখানে আমি পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবে ছিলাম, সব কিছু মিলে একটু বিরতি হয়েছে। সামনের রোজা আমাদের খুব কাছাকাছি চলে এসছে, আর সম্ভবত 8 দিন পরেই আমরা রোজা রাখতে পারবো ইনশাআল্লাহ। আজকের আমার প্রথম টপিকে, যেটা হার্টের রোগীদের খুব কমন প্রশ্ন থাকে এবং রোগী এবং তার চেয়ে বেশি প্রশ্ন থাকে রোগীর আত্মীয় স্বজনদের, যে রোগী রোজা রাখতে পারবে কিনা। এটা হলো প্রথম প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হলো রোজা রাখতে পারলে কিভাবে ওষুধ খাবে, এটা নিয়ে আমি সংক্ষিপ্ত আলাপ করব। প্রথম কথা হলো যে হার্টের রোগীর কতগুলো ক্যাটাগরি আছে। যে সকল হার্টের রোগী সেটেলড আছে, মানে তার বেশি দূর হাঁটলে ব্যথা হয় অথবা খুব একটা ব্যথা হয় না, উনি ওষুধের উপরে ভালো আছেন, তাদের জন্য রোজার ব্যাপারে খুব একটা নিষেধাজ্ঞা নেই। ওষুধগুলিকে সেপারেট করে নিতে হবে, এটা আপনার চিকিৎসক আপনাকে বলে দিতে পারবেন। রোজার ভিতরে যেটা হয় যে হার্টের রোগীরা সাধারণত রক্ত পাতলাকরণের যে ওষুধটা খান, ক্লপিড, লোপেরিল, এসব বিভিন্ন নামে আমাদের রোগীরা খুবই জানেন। এই সকল ওষুধগুলিকে আমরা সাধারণত দুপুরে ভরা পেটে দিই। ওটাকে আপনারা সন্ধ্যার পরে যে খাবেন, যেটাকে রাতের খাবার, ইফতারি এবং তারপরে যে রাতের খাবার, সেখানে শিফট করে ফেললে, আর সমস্ত ওষুধই কিন্তু হয় একবার না হলে 2 বার। আপনি যদি প্রেশারের ওষুধ একবার খান তাহলে এটা অবশ্যই সন্ধ্যা রাত্রে খেয়ে ফেলতে পারেন, ঘুমানোর আগে, বিফোর স্লিপ। যদি 2 বার খান তাহলে রাত্রে খাওয়ার আগে এবং সেহরির আগে, তাহলে 2 বার একটা হয়ে গেল। আর অন্যান্য যে ব্যথানাশক, হার্টের ব্যথার যে ওষুধ, যেটা 2 বারে দেওয়া হয়, ভাস্ট্রাল এমআর, মেটাকার্ড এমআর, এই সকল ওষুধের সঙ্গে আমাদের হার্টের রোগী তারা খুবই পরিচিত, ওগুলোকে আপনারা 2 ভাগ করে নিতে পারেন। কিন্তু সমস্যা হলো যে সকল হার্টের রোগীর শ্বাসকষ্ট হয়, আমরা তাদেরকে হার্ট ফেলিওরের রোগী বলি। এবং ওই সকল রোগী যাদেরকে আমরা শরীর থেকে পানি বের করার যে ওষুধ, যেগুলোকে ডায়োরেটিক বলা হয়, আমরা নাম ধরেই বলি ডিলস প্লাস বা ফুসিট প্লাস, এই ধরনের নামে পরিচিত, যাদের পা ফুলে যায়। হার্টের রোগীর এক পর্যায়ে যে শ্বাসকষ্ট বেশি হয়, পা ফুলে যায়, সেগুলোকে আমরা হার্ট ফেলিওরের রোগী বলি। তাদের ক্ষেত্রে কিন্তু রোজা রাখার ব্যাপারে একটা নিষেধাজ্ঞা আছে। যদি বেশি পরিমাণে ওই ধরনের ওষুধ আপনি খান তাহলে রোজা না রাখাটাই উত্তম, কারণ যদি ওষুধ আমরা কমাই দিই সেক্ষেত্রে শ্বাসকষ্ট উঠে যেতে পারে। আদারওয়াইজ যারা সেটেলড আছেন তাদের জন্য, প্রেশারের রোগী বা হার্ট অ্যাটাকের রোগী, হার্টের ব্লক আছে বা স্টেন্ট করেছেন, বাইপাস করেছেন, তাদের জন্য আপনার রোজার রাখতে কোনো আপত্তি নাই। বরং বলা হয় যে রোজা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এবং আপনারা জানেন যে 2016 সালে জাপানের বিখ্যাত একজন চিকিৎসক ডক্টর ওসুমি, সম্ভবত এরকম নাম, যিনি রোজার উপকারিতা নিয়েই নোবেল পুরস্কার পেয়েছিলেন। তো সুতরাং আমি তো ব্যক্তিগতভাবে বলি, সব হার্টের রোগীকে রোজা রাখার জন্য এনকারেজ করি, উৎসাহিত বোধ করি। তবে আরেকটা কথা আমি এ প্রসঙ্গে বলি, যে যাদের জিহ্বার নিচে ওষুধ দিতে হয়, স্প্রে, হার্টের স্প্রে দিতে হয়, নাইট্রোমিন, নিডোকার ইত্যাদি বিভিন্ন স্প্রে আছে, যেগুলি হার্টের পেন উঠলে নেওয়া যায়। আমি যতদূর জানি, আমি যে পড়াশোনা করেছি শরিয়া আইন, এটাতে কিন্তু রোজা ভাঙে না। যেমন যারা ব্রঙ্কিয়াল অ্যাজমা পেশেন্ট, হাঁপানি সোজা বাংলা, এবং যারা ভেন্ট্রোলিন বা ওই ধরনের ব্রঙ্কো ডাইলেটর যারা নেন, তাদের ক্ষেত্রেও কিন্তু ওই ব্রঙ্কো ডাইলেটর যদি নেন সেক্ষেত্রে কিন্তু রোজা ভাঙে না। সুতরাং এটা আপনারা আপনাদের আরো ভালো করে জেনে নেবেন, কিন্তু আমি চিকিৎসক হিসেবে আমি দায়িত্ব নিয়ে বলছি। আর একটা বিষয় হলো যে হার্টের রোগীদের অনেকে রোজার ভিতরেও ব্লাড পরীক্ষা করতে হয়। অনেকের ভিতরে এক ধরনের সংশয় আছে যে ব্লাড পরীক্ষা করলে রক্ত দিলে পরে রোজা চলে যায় কিনা। না,
রক্ত দিলে পরে রোজা ভাঙে না, রক্ত নিলে রোজা ভাঙে। তো এগুলি শরিয়া বা রোজা ভাঙার ব্যাপারে কিন্তু আমাদের চিকিৎসক হিসেবে জিনিসগুলো জানতে হয়, সেটা আপনাকে থ্রো করা। আর যদি ফ্রিকোয়েন্টলি ব্যথা ওঠে বা ফ্রিকোয়েন্টলি শ্বাসকষ্ট ওঠে, এরকম আনস্টেবল যদি রোগী থাকে, তাহলে তাদের জন্য রোজা না রাখা উত্তম। একটা ব্যাপার সবচেয়ে সচেতন হতে হবে, যে সবচেয়ে বেশি অসুবিধা যেটা হয় সেটা হলো যে সকল রোগী হার্টের এবং সঙ্গে ডায়াবেটিস, এবং যারা ডায়াবেটিসের ওষুধ খান তাদের জন্য ট্যাবলেট ফর্মে, তাদের জন্য একটু সুবিধা। কিন্তু যারা ইনসুলিন নেন তারা অনুগ্রহপূর্বক আপনার যিনি ডায়াবেটিসের চিকিৎসক আছেন, রোজার আগেই ওনার সঙ্গে একটু পরামর্শ করে ইনসুলিনের ডোজটা ঠিক করে নেবেন। সাধারণত রোজার মধ্যে ইনসুলিনের ডোজ 1/3 কমানো হয়, এবং আপনি সকালে যে ডোজটা নিতেন সেটাকে ইফতারের পূর্বে, এবং রাত্রে যে ডোজটা নিতেন সেটাকে সেহরির পূর্বে, এভাবে ওনারা ভাগ করে দেন। তো অবশ্যই একজন ডায়াবেটিশিয়ান বা যারা ডায়াবেটিক ইনসুলিন নিয়ে বেশি কাজ করেন আমাদের চেয়ে, তাদের পরামর্শ নেওয়াটাই উত্তম। আর ট্যাবলেট হলে কোনো অসুবিধা নাই, ট্যাবলেট আপনি সকালে খালি পেটে খেতেন, ওটা ইফতারের সময় খেয়ে আপনি রোজা ভাঙতে পারেন, যেমন ডায়ামেক্রোনেমা, ডাইমেরল, এই ধরনের যে ট্যাবলেটগুলি আছে। আর যেগুলি মেটফরমিন জাতীয় আছে 2 বেলা, সেটাতে আপনি ইফতারের পরে এবং সেহরির পরে করে ফেলতে পারবেন। তবে অবশ্যই প্রথম রোজার দিকে আপনারা ডায়াবেটিসের ওষুধ একটু কম খাবেন, কারণ আমাদের সেহরির পরে একটা লং গ্যাপ হয়। নর্মালি দৈনন্দিন জীবনে ডায়াবেটিসের রোগী কিন্তু 5-6 ঘন্টা, 5 ঘন্টার বেশি হয়তো খাওয়ার ব্যাপারে বিরতি হয় না, কিন্তু আমাদের এখানে 10 ঘন্টা হয়ে যায়। সেই জন্য সেহরির সময় যে ওষুধটা খাবেন, ওই ওষুধটা চিকিৎসকের পরামর্শ মতো একটু কম করে নেবেন। ধন্যবাদ সবাইকে। রোজার অভিনন্দন রইল সবার জন্য, দোয়া রইল।